আসন্ন বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। লাল হোক বা সবুজ, সবুজ হোক বা গেরুয়া, সব প্রার্থীরাই কিন্তু এখন জোর কদমে প্রচার চালাচ্ছে। আর কলকাতা টিভি যাচ্ছে প্রার্থীর পায়ে পায়ে। আজ প্রার্থীর পায়ে পায়ে আমরা পৌঁছে গিয়েছি পাঁচলা বিধানসভাতে, এবং আজকের প্রার্থীর পায়ে পায়ের মুখ তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক। পাঁচলার বিধানসভা মানেই এক পরিচিত নাম, গুলশান মল্লিক। টানা 4 বারের নির্বাচিত বিধায়ক, আর এবারও তিনি লড়াইয়ের ময়দানে। তবে শুধু রাজনীতি নয়, তার পরিচয় গড়ে উঠেছে উন্নয়নের ধারাবাহিকতায়। গত কয়েক বছরে পাঁচলার চিত্র অনেকটাই বদলেছে। শিক্ষা থেকে পরিকাঠামো, প্রতিটি ক্ষেত্রেই চোখে পড়ার মতো পরিবর্তন। জুজুর সাহা PN মান্না ইনস্টিটিউশনে মমতাশ্রী প্রকল্পের আওতায় তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে পড়াশুনো। আবার গঙ্গাধরপুর মহাবিদ্যামন্দির কলেজে হয়েছে পূর্ণ সংস্কার, যুক্ত হয়েছে নতুন সুবিধা। শুধু শিক্ষা নয়, গ্রামীণ পরিকাঠামোতেও নজর কেড়েছেন তিনি। নতুন রাস্তা নির্মাণ, গরমের দিনে সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানীয় জলের স্টেশন, পানীয় জলের ট্যাঙ্ক থেকে শুরু করে হাসপাতালের উন্নয়ন, সব ক্ষেত্রেই কাজের ছাপ স্পষ্ট। আর এই কাজের স্বীকৃতিতেই মিলেছে মানুষের সমর্থন, বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে। তাদের কাছে গুলশান মল্লিক মানে ভরসার নাম, উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বাস্তবের কাজ। এবারের নির্বাচনে সেই কাজের হিসেব নিয়েই আবার জনতার দরবারে গুলশান মল্লিক। পাঁচলার মানুষ কি আবারও ভরসা রাখবেন তার ওপর? এটাই এখন দেখার। আসন্ন বিধানসভা নির্বাচনে কাকে চান? গুলশান মল্লিককে চাই। সব কাজ আমাদের ভালোভাবেই হচ্ছে, কিছু কিছু কাজ বাকি আছে, ভালোই এখন হচ্ছে, তা আমরা ওনাকেই চাই। লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছেন, যুবসাথী প্রকল্প সবে চালু হয়েছে, ওটা 5 বছরের জন্য করে দিয়েছে। তারপরে আমাদের এখানে পরিষেবা খুব ভালো, রাত্রে লাইটের কোনো অসুবিধা নেই, যদি খারাপও হয়ে যায় সঙ্গে সঙ্গেই সারিয়ে দেন। গুলশান মল্লিক যা উন্নয়ন করেছে মানে এটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা বুথ ওয়াইজ নাগা চেকিংয়ের মতো চেকিং করে সমস্ত রাস্তাঘাট থেকে আলো থেকে সমস্ত কিছুর ব্যবস্থা করে। উন্নয়নের কোনো কিছু নেই বলতে গেলেই চলে। স্যার আমাদের জন্য যা করেছেন এই পাঁচলার জন্য, এর কোনো কথা হয়। আমাদের MLA সাহেব গুলশান মল্লিক আবার আসছেন, ভবিষ্যতেও থাকবেন, সবাই ওনার সাথেই আছেন, আমরাও আছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আমি যেটা নিজে ফিল করছি বা যেটা দেখছি, যে মানুষ 2021-এর থেকে বেশিভাবে সাড়া পাচ্ছি, এবং প্রায় 50,000-এর উপরে 60-70 হাজার ভোটে লিড করবে। করোনা থেকে এসআইআর উনি সবসময় পাঁচলা মানুষের সাথে সবসময় ছিল, আছে, থাকবেন। আগামী দিনে মেয়েরা যে বাংলায় সুরক্ষিত, পাঁচলায় যে সুরক্ষিত, তার কথা মেয়েরা বারবার বলে আসছে। আর আমরা বিধায়ক হিসাবে যেনাকে পেয়েছি, আমরা সত্যি অনুপ্রাণিত। ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি, মহিলাদের কি করে সম্মান করতে হয়, মহিলাদের উপকারে কি করে লাগতে হয়, আর মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয়, ওনার থেকে শেখা।
মাঝে আমরা পেয়ে গেছি গুলশন মল্লিককে। দাদা, একটা স্লোগান শুনছি যে পাঁচলার মানুষ বলছে ভাই গুলশন মল্লিককেই চাই, মানুষের ভালোবাসা থেকে কি বলতে চান? মানুষের এটা আবেগ, মানুষ এটা দীর্ঘদিন দেখেছে যে মমতা ব্যানার্জি যেভাবে বলে যে এই কাজটা হবে সেই কাজটা হয়। পাঁচলায় আমিও যে কাজটা প্রতিশ্রুতি মানুষকে দিই সেই কাজটা করি। মানুষের একটা আস্থা বিশ্বাস আছে যে গুলশন মল্লিক বলে যাওয়া মানে সেই কাজটা হয়ে যাও, তাতে মানুষ বেশি বেশি করে ভালোবাসে, তাই মানুষ এত আপ্যায়ন করে, মানুষ এত আগিয়ে এসেছে। ব্যস্ত কর্মসূচি, সকাল থেকেই প্রচার, আর সেই প্রচারের ফাঁকেই কিছুক্ষণের জন্য কলকাতা টিভির সঙ্গে আড্ডায় পাঁশলার তৃণমূল প্রার্থী গুলশন মল্লিক। কেমন প্রচার চলছে দাদা? প্রচার খুব ভালোই চলছে, মানুষের সাড়া খুব বেশি বেশি পাচ্ছি। এলাকায় যাচ্ছি, দেখছি মানুষ বিভিন্নভাবে আপ্যায়ন করছে, কেউ ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে, ফুল ছুঁড়ে উত্তরি দিয়ে আপ্যায়ন করছে। কিছু মানুষ মহিলারা আগে এসে মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। এইভাবে আপ্যায়ন এর আগে কোনো সময় হয়নি। এবারে যেভাবে আপ্যায়ন দেখা গেছে পূর্বে কোনো দিন হয়নি। এখন যা সাড়া পাচ্ছে তাতে তো বিরোধীদের দেখতেই পাইনি, চোখে দেখতে পাওয়া যায়নি। সকালে কটা থেকে আপনার প্রচার শুরু হয়? আমার প্রচার কোনো দিন 9টা, কোনো দিন 10টা, যে যেমন এলাকা সেইভাবে হয়। আজকে এখানে আমরা 10টায় আরম্ভ করেছি। 10টায় আরম্ভ করে জুজোরসা গ্রাম পঞ্চায়েতের 27টা বুথ আছে, ম্যাক্সিমাম বুথেই আমরা টাচ করেছি। সেই এলাকার মানুষদের কাছে আমাদের ভোট চাইতে গেছি, আমরা বলেছি এবং মানুষ উৎসাহের সঙ্গে আমাদের সাড়া দিয়েছে এবং আমাদেরকে আশীর্বাদ জানিয়েছে। একটা ভীষণ উজ্জ্বল কালারফুল বাইক র্যালি দেখলাম, আপনি কি এরকম বাইক র্যালি করেই প্রচারে বেরোন না? না, বাইক র্যালি আমরা সাধারণত করিনি। এখানে অল্প বাইক আমাদের ছিল, বাইক বাকি সাধারণ মানুষ পাবলিকের তারা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। মানে মানুষের সমর্থন আপনার সঙ্গে রয়েছে একেবারে? হ্যাঁ, একেবারে আছে। আপনি সকালে যখন প্রচারে বেরোন তার আগে আপনার পাওয়ার মিল কি কি খেয়ে সাধারণত বেরোন? আমি তো সকালে উঠি, চা বিস্কুট খেয়ে নিই, তারপরে 2টো রুটি এবং সবজি খেয়ে বেরিয়ে পড়লাম। বেলা 12টা 1টা অবধি রেড হবে, যেখানে যেমন প্রয়োজন সেইখানে সেইভাবে প্রচার করে আবার বাড়িতে যাই, চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার যেখানে যেমন প্রোগ্রাম থাকে সেইখানে আমরা বেরিয়ে যাই। কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে পাঁশলায়? পাঁচলায় কিছু কাজ ছিল না, এখন চারিদিকে রাস্তা, টিউবওয়েল, এই জলের ট্যাঙ্ক এবং এই লাইট প্রচুর আমরা কাজ করেছি। এবারে মমতা ব্যানার্জির আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথের সাথী কাজের 100 কোটি টাকা আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির দপ্তর থেকে আমাদের দিয়েছে। সেই কাজ অধিকাংশ জায়গায় হয়ে গেছে এবং বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলি চলছে। আশা করি ভোটের আগে অনেক কাজ হয়ে যাবে এবং কাজ রানিংই থাকবে। পাঁচলায় আবার নির্বাচিত হলে আপনার প্রথম ইম্পর্টেন্ট কোন কোন কাজ করার ইচ্ছা আছে হাসপাতালগুলি দেখা, সাধারণ হেলথ সেন্টারগুলি দেখা, যাতে মানুষ পরিষেবা ভালো করে পায়, ডাক্তার পাওয়া যায় আর যায় সেইটা আমাদের মনের ইচ্ছা আছে। গাবড়িয়া হাসপাতালকে মেডিকেল কলেজ যদি করা যায় সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো জোরালোভাবে। আমাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং কলেজ করার। বিভিন্ন রকম আমরা পরিকল্পনা করেছি, আগামী দিনে আরও জেতার পরে আরও ভালো করে পরিকল্পনা করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেসব উন্নয়ন বাকি আছে সেইগুলি আমরা করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই মহিলাদের জন্য, মেয়েদের জন্য একজন অনুপ্রেরণা, তো সেখানে মেয়েদের জন্য কি কিছু পরিকল্পনা বা প্রজেক্ট রয়েছে? মেয়েদের তো যে পরিকল্পনা যেগুলি দেওয়া হয়েছে সেগুলি তো চলছে। মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বিধবা পেনশন পাচ্ছে, বার্ধক্য ভাতা পাচ্ছে, আর মেয়েরা তো কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে এবং সবুজ সাথী সাইকেলও পাচ্ছে, ট্যাপও পাচ্ছে। মমতা ব্যানার্জি যে সমস্ত 76টা পরিকল্পনা আছে সেইগুলি সবই মানুষ পাচ্ছে, মেয়েরা অধিক বেশি পায়। কারণ আগামী দিনে মহিলাদের কথা মমতা ব্যানার্জি আরও বেশি বেশি করে ভাববে, আমরাও তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির কথা ভাবব। এখন যে সমস্ত আবাসন হয়নি সেইগুলি মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছে সেইগুলি করবে এবং যাদের বার্ধক্য ভাতা পায়নি বা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তারাও সেই কাজগুলি করবে।
মান্না ইনস্টিটিউট প্রায় 111 বছর পুরনো একটি হাই স্কুল। তবে এই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন তৈরি করেছেন এখানের তৃণমূল প্রার্থী গুলশন মল্লিক। তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম, রয়েছে অডিটোরিয়াম, তৈরি হচ্ছে সেমিনার হল। নির্বাচনের আগেই এসআইআর নামক একটি প্রক্রিয়া হয়েছে। এসআইআর করে মানুষকে তো শেষ করার পরিকল্পনা করেছে। আজকে এই এসআইআর করার দরকার ছিল না। এর আগে এসআইআর হয়েছে 2002 সালে, তখন মানুষ টের পায়নি। এবারে সেই নোটবন্দির সময় লাইনে যেমন দাঁড়াতে হয়, এবারে এই ভোটারের জন্য এনআরসি জন্য আজকে এসআইআর করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। অনেক মানুষ মারা গেছে। মমতা ব্যানার্জি 50 জন মানুষকে, পরিবারের লোককে নিয়ে গিয়েছিল দিল্লি, বঙ্গভবনে রেখে তাদের নির্বাচন কমিশনের কাছে নিয়ে গিয়েছিল এবং সেখানে প্রতিবাদ করেছিল এই মানুষগুলির ক্ষতিপূরণ দিতে হবে। সেইখানে তাদের খাইয়ে দাইয়ে রেখে দিয়ে তাদের প্রত্যেকটাকে হোমগার্ড, কাকে সিভিক্স পুলিশ চাকরি দিয়ে তাদেরকে কাউকে বাড়ি করে দিয়েছে, যে যা চেয়েছে তাদের করে তাদেরকে আবার প্লেনে করে নিয়ে এসে এলাকায় পৌঁছে দিয়েছে 10,000 টাকা হাতে। পাঁচলার মানুষ বলছে ভাই গুলশন মল্লিককেই চাই। আপনি কি গান বাজনা শোনেন, পছন্দ করেন? আমি গান বাজনা পছন্দ করি, কিন্তু আমি সময় অভাবে শুনতে পারি। আমার যারা ফলোয়ার আছে তারাই সেই গানগুলি লিখেছে এবং প্রচার করে তারাই। এবং এখনো যেখানে আমরা বসে আছি সেখানে আমি দেখলাম লেখা রয়েছে গুলশন মল্লিক ফ্যান ক্লাব। তো এরকম ফ্যান ক্লাব পাঁচলায় কয়েকশো আছে, কয়েকশো ফ্যান ক্লাব। এটা যেমন জুজোরসা ফ্যান ক্লাব, এরা এইখানে করছে, আরও অনেক জায়গায় ফ্যান ক্লাব সব জায়গাতেই আছে এবং ফ্যান ক্লাবের মধ্যে তারা বিভিন্নভাবে প্রচার করে থাকে। তৃণমূল সমর্থকরা প্রায়ই বলে খেলা হবে, সেই খেলা কিন্তু পাঁচলায় একবার নয়, দুবার নয়, চারবার হয়েছে। দাদা, চারবার পাঁচলার মানুষ আপনাকে বিধায়ক হিসেবে বেছে নিয়েছেন, সেটা নিয়ে কি বলতে চান? চারবার হয়েছে, এবারে পাঁচবারের জন্য সব থেকে বেশি ভালো রেজাল্ট হবে এইবারে। আপনার সঙ্গে রাজনীতির খেলা একটু কি খেলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই খেলা। আমি একটা খেলা বানিয়েছি আপনার জন্য, খেলাটার নাম রাজনৈতিক দাবার চাল। সেখানে আপনাকে এক লাইনে উত্তর দিতে হবে, ঠিক আছে? আমি প্রথম প্রশ্নটা করব আপনাকে। আপনার কি মনে হয় আপনার প্রধান প্রতিপক্ষ কে, বিজেপি না সিপিএম? এখানে প্রধান প্রতিপক্ষ হবে বিজেপি। আপনার কাছে পাঁচলা কি আর পাঁচলার মানুষ কি? পাঁচলা তো আমার সোনার পাঁচলা, আর পাঁচলার মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে, আমিও তাদের বেশি বেশি করে শ্রদ্ধা করি। কারণ আমি 24 ঘন্টা 365 দিন পাঁচলার মানুষের সঙ্গে থাকি, সঙ্গে তাদের থেকে তাদের আপদে বিপদে তাদের পাশে থেকে তাদের কাজ করি। সেই জন্যই মানুষ এত বেশি বেশি করে আমাকে সমর্থন করে এবং ভালোবাসে। উন্নয়ন নাকি সংগঠন, জয়ের জন্য কোনটা বেশি জরুরি মনে করেন? সংগঠনটা সর্বপ্রথম, সংগঠন যদি না থাকে কিছুই কাজ হবে না। আজকে সংগঠন জোরালো আছে এবং আমরা পাঁচলায় ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো অ্যান্টি মনোভাব কোনো কেউ নেই। আমরা যা করি সবাই ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে সারা পাঁচলায় 15টা গ্রাম পঞ্চায়েতে 303টে বুথে আমরা একইভাবে করা হচ্ছে। রাজ্য তার সঙ্গে সঙ্গে আমরা উন্নয়নও করি, সারা বছরই আমরা উন্নয়ন করি। 11 সালে ক্ষমতায় আসার পর থেকে পাঁচলায় ঐতিহাসিক কাজ হয়েছে। এবারেই তো আমরা পথের সাথী কাজে আমরা আমাদের পাড়ার সমাধানে প্রায় 100 কোটি টাকা পাঁচলার উন্নয়নের জন্য নিয়েছি। তারপরে এমএলএ কোটা, এমপি কোটা আমরা 120টা হাইমাস লাইট লাগিয়েছি এবং আরও কিছু জায়গায় কিছু ছোট ছোট লাইটও আমরা কাজ করেছি। অতএব মানুষ চারিদিকে পাঁচলায় ঢুকলে চকচকে রাস্তা, ঝকঝকে আলো দেখতে পায়।
রাজ্যর প্রকল্পের কোন প্রকল্পটি আপনার সব থেকে মনের কাছে বা সব থেকে পছন্দের? যে কাজগুলি হয়েছে সব থেকে ভালো কাজ হয়েছে, দুটো 8 কিলোমিটার করে রাস্তা দুটো হয়েছে, আরও 4 কিলোমিটার, 3 কিলোমিটার, 7 কিলোমিটার, 5 কিলোমিটার, 74টা কাজ এই ধরনের পাঁচলায় শেষ হয়েছে। কিছু আবার কিছু রানিং আছে, সেই কাজগুলি চলছে। সেই কাজগুলি এবং আলোগুলি খুব ভালো লাগে যখন সন্ধ্যের পরে রাস্তা, চকচকে রাস্তা, ঢালাই রাস্তা এবং যেটা পিচ রাস্তা, সেইখানে আলোটা পড়লে চকচকে ঝকঝকে, সেইগুলি দেখলে সন্ধ্যের পরে আমাদের খুব ভালো লাগে। আমাদের নয়, যে সমস্ত পার্কে আমরা লাইট লাগিয়েছি সেখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বসে থাকে তাদেরও খুব ভালো লাগে, আনন্দ হয় এই দৃশ্যের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য কি নেত্রী, দিদি না মা? না, আমাদের কাছে দিদি, নেত্রী, মা সবই। আমাদের কাছে খুব প্রিয় মায়েরই মতো তিনি আমাদের। রাতে প্রচার না সকালে প্রচার, কোনটা ভালো লাগে বেশি? রাতে প্রচার মানে খুব বেশি রাত না, বৈকাল 4টে থেকে যেটা রাত্রে 8টা-9টা হয়, খুবই ভালো প্রচার হয় এবং এই গ্রীষ্মের সময় মানুষকে ভালো পাওয়া যায়। এই সময় প্রচারটা খুব ভালো হয়, পথসভা, মেলা, মিটিং, এইসবগুলি খুব ভালো। বই না সিনেমা, যদি কিছুটা বাঁচতে হয় কোনটা বেছে নেবেন? সেটা বেছে নিতে গেলে আজকের যুগে সিনেমাটাই বেছে নিতে হবে। কোনো ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেস কিছু রয়েছে আপনার বলিউডে বা টলিউডে? আছে সব, আমি এইগুলি সাধারণত আমি এইসব সিনেমার দিকে খুব ভক্ত নয়, আমি একটু ফুটবল ভক্ত আছি, খেলাধুলার দিক দিয়ে। ফুটবলে কোন দলকে সমর্থন করেন? আমি মোহনবাগানকে সমর্থন করি। তাহলে লাল সবুজ, সবুজ, বা সবুজটা তাহলে থাকছে। হ্যাঁ সবুজ থাকবে। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর তো নামটা নিতেই আমাদের খারাপ লাগে। একসময় আমরা একসঙ্গেই কাজ করেছি, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। আপনি যতবার নির্বাচিত হয়েছেন কোনো ভুল কি করেছেন যেটা আপনি শুধরে নিতে পারলে হয়তো ভালো হতো? না, আমি ভুল করিনি। আমি অনেকদিন রাজনীতি করছি, 20 বছর পঞ্চায়েত সমিতির 10 বছর মেম্বার ছিলাম, 10 বছর প্রধান ছিলাম। অতএব তিক্ত অভিজ্ঞতা আমার অনেক আছে, দলের আছে যেমন, আমার আর এই উন্নয়ন নিয়েও আমার অনেক আছে। আজ প্রার্থীর পায়ে পায়ে আমরা ঘুরলাম হাওড়ার পাঁচলা, তবে কালকে প্রার্থীর পায়ে পায়ে আমরা কোথায় গিয়ে পৌঁছবো জানতে হলে দেখতে হবে কলকাতা টিভি। রাত দিন 7 দিন।